হ্যালো, কি খবর তোমাদের? নতুন বাংলাদেশে কেমন আছো তোমরা? এতদিন কত অশিক্ষিত মূর্খ বর্বর রে মানুষ করার চেষ্টা করলাম, মানুষ হইল না। ছাত্র জনতার আয়সা সবগুলোর পীড়ায় মানুষ করছে। ওকে, এই যে দেখো চারপাশে সমন্বয়কদের মেলা চলতেছে, তাই না? ছাত্র জনতার মধ্যে সমন্বয়ক আর সমন্বয়ক, তার মধ্যে অনেক মিথ্যা মিথ্যা সমন্বয়ক আইসা ফাল ফালার চেষ্টা করতেছে, ওগুলারও বাইরে সোজা করতে। ওকে, ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও, আমার পশ্চাৎ দেশে ওদেরকে সমন্বয়ক বানাবো। ওকে, আসল সমন্বয়ক কাজের মধ্যে বাধা দিতে আইছে এসব দুষ্কৃতিকারীরা। এগুলারে তাল গাছের আগায় উঠাইয়া তারপর সুসলা করে পিছন দিয়ে ঢুকাই দিলে তারপর ঠিক মতো হইব। রাতের বেলা মুখটা খারাপ করার তো দরকার ছিল না, কিন্তু এখন যখন আরেকটা সমন্বয়কটা খুঁজে পাইলাম তখন আর মুখ খারাপ না করে উপায় নেই। ওকে, এই যে চিত্রনায়ক রিয়াজ, তাদের একটা চ্যাটের গ্রুপ আছে, চ্যাটের গ্রুপ। ওকে, সেই চ্যাটের গ্রুপের নাম হইল লাইট উইল কাম, আলো আসবে। এমন আলো আইছে যে একটা করে হদিস পাওয়া যাইতেছে না, সবটি জাঙ্গাপুরে পালাইছে। এমপি সাহেব 6 মাস না 7 মাস মতো এমপিগিরি করছে ফেরদৌস। তারপরে যে করুণা বিশ্বাস, যে ইলিয়াস কাঞ্চনের সামনে যায় আগে ফস 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 শব্দ করতে। ওকে, সে অশ্লীল সাউন্ডের কারণে আমার উত্তেজনা জাগ্রত হতো। এবং আরো অনেকে এই গ্রুপের মধ্যে ছিল, এই সমন্বয়ক হিসাবে ছিল এই যে ফেরদৌস রিয়াজেরা। ওকে, এই সমন্বয়কের দেখো কতগুলো দাবি ছিল, ওইটা আবার ফাঁস হয়েছে। এই 8 দফা দাবি দিছে আমাকে রিয়াজ সাহেব। যেদিকে ছাত্ররা 9 দফা দাবি দিতেছে, ওইদিকে রিয়াজ সাহেব তখন স্যারের গ্রুপের মধ্যে 8 দফা দাবি জানায়। সামনে করানোর তো কোনো মুরত ছিল না, কি করব? এই যে দেখো স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তোমরা এটা খুঁজলেই পাইবা। ওকে, এবং এই স্ক্রিনশটের মধ্যে রিয়াজ ছাত্রগুলোরা কিন্তু রাজাকার হিসেবে ইনডাইরেক্টলি কথা কইছে। এটা একটু পড়লেই বোঝা, কইছে বিএনপি জামাত রাজাকার পুত্র আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসুন। তার মানে আমাকে ওই যে দেশের এখন নায়ক যে সমন্বয়কগুলো আছে সবগুলোরে কিন্তু বিএনপি জামাতের দালাল কইছে আর রাজাকার করার চেষ্টা করছে। ওকে, রিয়াজ সাহেব আপনার সিনেমা কিন্তু অনেকেই দেখছে। যে মানুষগুলো আপনারা ভালোবাসিল, ওই মানুষগুলোর আপনি রাজাকার কইতেছেন। এখন আপনার শিল্পী বোধ নিয়ে আমি অত্যন্ত কুণ্ঠিত। ওকে, কোন শিল্পী কখনো এরকম হইতে পারে? শিল্পী হবে আমার মতো। আমার দিকে তাকান, আমি একজন বিশ্ববরেণ্য বিখ্যাত শিল্পী। আমি হলিউডে অভিনয় করি, বলিউডে অভিনয় করি, ইউরোপের অনেক কিছু অভিনয় করেছি। কিন্তু আপনার মতো এরকম নিজের শিল্পী সত্তা বেচা দেয়া কোনো রাজনৈতিক দলের দুষ্ট কোকিল হই নাই। ওকে, এইসবটা যদি দেশের মধ্যে ঢুকতে দেওয়া হয় আর তাদেরকে শিল্পী পরিচয় দেওয়া হয়, তাহলে দেশে আমার মতো শিল্পী আর কখনো জন্ম নিব না। এদের থেকে দূরে থাকবেন। এই যে সমন্বয়কের নাম নিছে এরা, তাকে স্যাটের গ্রুপ আলো আসবে গ্রুপের মধ্যে তারা সমন্বয়ক হয়েছে। এমন সমন্বয়ক ভাষার কোনো সিঁড়ি নাই। 8 দফা দিতেছে, একজন করতেছে আগুন আগুন সরি এই গরম পানি ঢাইলা দিলে হইতো। গরম পানি করুণা করুণা করে গরম পানি তোমার যদি ভিতরের মধ্যে টুস করে ঢাইলা দেয়, তখন তুমি দেখবা জ্বালা কারে কয়, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। ওকে, তোমার যদি গরমের ইচ্ছা হয় আমার কাছে আসবে, আমি তোমাকে গরম করে দিব করুণা। আর এই যে রিয়াজ ফেরদৌস অনেক চামচাগিরি হয়েছে। ওকে, চামচাগিরি কইরা নিজের নায়কের যে পরিচয় ওটা তুমি হারিয়ে ফেলেছো। তোমরা এখন বাংলাদেশ তোমাকে চায় না, তোমাদের চায় না। তোমরা আমার কাছে আসো, তোমাদেরকে কেমনে মানুষ বানাইতে হয় তার শেষ ট্রেনিংটা আমি তোমাকে করে দিয়া তারপর দিয়ে কিছু করান যায় কিনা। কারণ আমার মতো বিশ্ববরেণ্য একজন ভাবুক, সায়েন্টিস্ট এবং অভিনেতা শিল্পী, যে ভালোবাসাকে সবার উপরে ধর্ম হিসেবে স্থান দেয়, তার কাছ থেকে যদি দীক্ষা গ্রহণ করতে না পারো, কারো কাছ থেকে পারবা না। ওকে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, তোমাকে পিছনে অনেক সময় দিয়ে ফেলাইছি। হ্যাঁ, এত সময় যদি আমি দেশ গড়ার কাজে দিতাম তাহলে কাজে লাগতো। তো স্যারের গ্রুপের মধ্যে আরো ফালাফালি করো, আর তোমাকে গরম পানি ঢালার ব্যবস্থা আমি করছি। কোন কোন জায়গায় গরম পানি ঢাললে কোথায় কি হবে তা আমার সে ভালো কেউ জানে না। গুড বাই।